কাটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। পবিত্র শাবান মাস, হিজরি বর্ষপঞ্জির এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস। রজব মাসের পর শাবান, এরপরে আসতেছে মহিমান্বিত সেই মোবারক মাস রমজানুল মোবারক। শাবান মাস বরকত, রহমত এবং মর্যাদায় পরিপূর্ণ। শাবান মাসে ইবাদত বন্দিগি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত জেগে ইবাদত করেছেন এবং শাবান মাসের প্রায় পুরো মাসে তিনি রোজা রেখেছেন। এই মোবারক মাসে উম্মতকে রোজা রাখবার জন্য নির্দেশনাও দিয়েছেন। কিন্তু শাবান মাসের এত মর্যাদা কেন? এ মর্যাদার কথা আমরা হয়তো পুরোটা জানি না, কিন্তু নিশ্চয়ই আল্লাহর রসুল এই মাসকে বেশি মর্যাদাশীল বলেই বেশি ইবাদত করেছেন। আসুন শাবান মাসে সংঘটিত 3টি ঘটনার কথা বলি, এতে শাবান মাসের মর্যাদা উপলব্ধি করা সহজ হবে। প্রথমেই ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে কেবলা পরিবর্তন। এই কেবলা পরিবর্তন ঘটেছিল পবিত্র শাবান মাসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে প্রায় 16 মাস তিনি নামাজ পড়েছেন বাইতুল মাকদাসের দিকে ফিরে। এর পরে বদরের যুদ্ধের 2 মাস আগে মোবারক শাবান মাসে, দ্বিতীয় হিজরি সন শাবান মাসে তিনি একদিন নামাজ পড়তেছিলেন মসজিদে বনু সালমায়। জোহরের নামাজ, অন্য বর্ণনা আছে আসরের নামাজ। যখন তিনি নামাজে 2 রাকাত হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ বললেন, হে নবী, আমি আপনাকে দেখেছি আকাশের দিকে বারবার তাকাতে, অতএব আপনি যেদিকে পছন্দ করেন সেদিকে ঘুরিয়েই সেদিকে ফিরিয়ে আপনি নামাজ পড়ুন। এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ করে নামাজ আদায় করুন এবং হে মানুষেরা, তোমরা যেখানেই থাকো মসজিদে হারামের দিকে ফিরে ইবাদত বন্দেগী নামাজ আদায় করো। এটি হচ্ছে এই আয়াতের একটি সংক্ষিপ্ত অর্থ। সূরা বাকারার 144 নম্বর আয়াত এটি। যখন এই আয়াতটি নাজিল হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়েছিলেন বাইতুল মাকদাসের দিকে ফিরে। এরপর তিনি ফিরে গেলেন বাইতুল্লাহর দিকে। বাইতুল্লাহর দিকে ফিরে তিনি বাকি 2 রাকাত নামাজ আদায় করলেন। সাহাবায়ে কেরাম সেখানে প্রথমও বুঝতে পারেননি তারা যে কি করবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তাদেরকে ইশারা করলেন এবং তারা আবার অতি দ্রুত তারা কাতারবদ্ধ হলেন। বাকি 2 রাকাত তারা মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহর দিকে ফিরে আদায় করলেন। এটি ছিল দ্বিতীয় হিজরি সনের শাবান মাসের ঘটনা। তাহলে একটি বিষয় এখানে স্পষ্ট, সেটি হলো যে কেবলা পরিবর্তন ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ এই কেবলা পুরো মুসলিম জগৎকে, মুসলিম বিশ্বকে, প্রতিটি ইমানদার মুসলিম ভাই বোনদেরকে একটি জায়গায় একতাবদ্ধ করে দিয়েছে, অর্থাৎ সকলের কেবলা কাবা বাইতুল্লাহ। তাহলে এই ঘটনাটি ঘটেছিল যেহেতু শাবান মাসে, তাহলে এই ঘটনার প্রেক্ষিতে বাইতুল্লাহর দিকে নামাজ পড়ার যে মুসলিম ঐক্য এবং কেবলা পরিবর্তনের মতন ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ এক মহা ঘটনা, সেটি এই মোবারক মাসে আল্লাহ সংগঠিত করেছিলেন। অতএব শাবান মাসের মর্যাদা এর দ্বারা কিছুটা হলেও আমরা উপলব্ধি করতে পারি। এরপর দ্বিতীয় যে ঘটনাটি বিশেষ করে গুরুত্বপূর্ণ এই মোবারক মাসে ঘটেছিল, সেটি হলো আরও বরকতপূর্ণ। প্রত্যেক উম্মতের জন্য এই মোবারক ঘটনাটির জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত এবং গর্ব করা উচিত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য এমন এক বিশেষ মর্যাদা দিয়েছেন যে এই উম্মত যখন প্রিয় হাবিবের উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি নেক তাকে দান করবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর প্রতি যে দরুদ পড়া এক অসাধারণ। কারণ পৃথিবীতে 1 লাখ কি 2 লাখ নবী রাসূল এসেছেন, প্রায় 24-25 জন নবীর কথা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, কিন্তু
কোনো নবীর উপরে বা কারুর উপরে আল্লাহ স্বয়ং দরুদ পড়েন, সালাম জানান, এমন বক্তব্য কিন্তু কোনো গ্রন্থে বা কোথাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে ফেরেশতারা, আমি স্বয়ং এবং সকলে নবীর প্রতি দরুদ ও সালাম পড়ে, সে আয়াতটি নাজিল হয়েছিল এই মোবারক শাবান মাসে। অসাধারণ বিষয় প্রত্যেকটি উম্মতের জন্য যে এই যে দরুদ পড়ার আয়াতটি নাজিল হয়েছিল পবিত্র শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রিয় নবীজির উপরে। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ স্বয়ং নবীজির প্রতি দরুদ পড়েন বা রহমত নাজিল করেন। ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রহমত কামনা করেন, দরুদ পড়েন। অতএব হে মুমিনগণ, তোমরাও প্রিয় নবীর উপরে দরুদ পড়ো এবং যথাযথ সম্মানের সাথে তাকে সালাম জানাও। সূরা আহজাবের 56 নম্বর এই আয়াতটি যখন নাজিল হয় তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আমাদেরও শুকরিয়া আদায় করা দরকার, কারণ আমাদের প্রিয় নবীর এই ইজ্জত ও সম্মান আল্লাহ পৃথিবীর আর কাউকে দেননি, আর এর দ্বারা আমাদেরকে করেছেন মহিমান্বিত। কারণ আল্লাহ যেই দরুদ পড়েন সেটি আমাদেরকে পড়তে বলা হয়েছে। বিশ্বাস করা যায় যে এখানে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় কাজটি আমাদেরকে করতে বলেছেন এবং বলেছেন সুন্দর করে ইজ্জতের সাথে সালাম জানাও। এটি এক অনন্য বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলাল্লাহ, আপনাকে ভালোবাসি, আল্লাহ ক্ষমা করলে হয়তোবা আমরা জান্নাতে যাব, কিন্তু আপনি থাকবেন সেই সম্মানিত জায়গায়, আর আমরা কোথায় থাকব? নবীজি বললেন, না গো, তোমাদের দরুদ তখন গণনা করা হবে, যার দরুদ যত বেশি হবে সে আমার তত কাছে থাকবে। সুবহানাল্লাহ। তা আসুন বেশি বেশি করে দরুদ পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয়ের সবটুকু ভক্তি দিয়ে সালাম জানাই। আর এই ঘটনা, এই আয়াত নাজিল হওয়ার মোবারক যে মাসটি, সেটি শাবান মাস। একবার চিন্তা করে দেখুন কত বরকতপূর্ণ এই মোবারক মাস। এবার আসুন তৃতীয় যে ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে যে মদিনায় হিজরতের দ্বিতীয় সনে 10ই শাবান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হলো। সে আয়াতটি হচ্ছে এই, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থাৎ রমজান যে ফরজ হলো, সে রোজা ফরজ হওয়ার যে আয়াতটি নাজিল হলো সেটি হলো এই মোবারক শাবান মাসের 10 তারিখ। আল্লাহ বললেন, রমজান মাস, এ মাসেই নাজিল করা হয়েছে কোরআন, মানুষের জন্য হেদায়েত, সৎ পথের সুস্পষ্ট নিদর্শন, হক ও বাতিলের পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন এ মাসে রোজা পালন করে, তবে কেউ রোগাক্রান্ত হলে অথবা সফরে থাকলে এ সংখ্যা অন্য সময় পূরণ করবে। আল্লাহ চান তোমাদের জন্য তা সহজ করতে, আর তিনি চান না তোমাদের জন্য যা কষ্টকর তা, যেন তোমরা সংখ্যা পূর্ণ করো, আল্লাহর মহিমা ঘোষণা করো তোমাদের সৎপথে পরিচালিত করার জন্য, এবং যেন তোমরা শুকরিয়া আদায় করতে পারো। সূরা বাকারা আয়াত 185। সুবহানাল্লাহ। রমজান বা রোজা পালন এমন একটি বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে রোজা। কারণ বান্দা যখন রোজা রাখে, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, তার সমগ্র অনুভূতি, তার সমগ্র অস্তিত্ব তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপস্থিতিকে জানান দেয়। কারণ একজন রোজাদার বদ্ধ ঘরে তার নিজের হালাল কামাই কেউ দেখবে না, সে খাবারও সে খায় না। কারণ কি? কারণ কেউ না দেখলেও একজন দেখেন, আর তিনি হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ রোজা রাখাটা যে একেবারেই আল্লাহর জন্য, সেটি বান্দা নিশ্চিত করে। আর এই জন্যই আল্লাহ খুশি হয়ে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি, রোজা আমার আর আমি দেব এর পুরস্কার। এই রোজা এমন একটি জিনিস যে হাদিসে এসেছে যে কারো আমলে যদি একটি রোজা থাকে, কিয়ামতের দিন আর কোনো আমল তাকে ক্ষমা করবার জন্য না পাওয়া যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজার সওয়াব এত বেশি বৃদ্ধি করতে থাকবেন, যত গুনাহই সে করুক না কেন, ওই রোজার আমলের সওয়াব বৃদ্ধি পেতে 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 এক সময় সে জান্নাতি হয়ে যাবে। কারণ আল্লাহ তো বলেছেন রোজা আমার আর আমি স্বয়ং দেব এর পুরস্কার। সে পুরস্কার তিনি ব্যক্ত করেননি, যদিও অন্য একটি আয়াতে বলেছেন আল্লাহ যে ফালা তা'লামু নাফসুম মা উখফি লাহুম মিন কুররাতি আয়ুনিন
আল্লাহ বলেছেন যে কেউ জানে না যে আমি কি গোপন রেখেছি বান্দাদের জন্য উপহার হিসেবে। তো সেজন্য একটাকে চিন্তা করা যায়, এমন এক গুরুত্বপূর্ণ মোবারক তাৎপর্যপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য সেই মোবারক রমজান, রহমত, বরকত, মাগফেরাত, অসীম মাগফেরাত নিয়ে যে রোজা, সেই রমজান ফরজ হয়েছে শাবান মাসে। অতএব শাবান মাসের এই 3টি ঘটনা এটা প্রমাণ করে যে শাবান মাস কতটা মর্যাদাপূর্ণ, কতটা বরকতপূর্ণ। এই জন্য বলবো, শাবান মাসকে হেলায় না ফেলে বরং এই শাবান মাসে বেশি বেশি আমল করে আমরা রমজানের জন্য নিজের আত্মাকে আমরা প্রস্তুত করি, যাতে করে রমজান শুরু হলেই যেন আমরা রমজানের পুরো রহমত বরকত লাভ করতে পারি। রোজা বান্দা যখন রাখে, প্রথম মুহূর্তটি যখন সে অতিক্রম করে, তখন সে সম্পূর্ণ নিষ্পাপ হয়ে যায়। সেই জন্য আসুন এই মোবারক শাবান মাসে বেশি বেশি বন্দিগি করার দ্বারা আমাদের আত্মাকে পবিত্র করি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং বেশি বেশি করে দরুদ ও সালাম পড়ুন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।